এরপরে আমরা চোখ রাখি যেভাবে দুর্ঘটনা ঘটেছে। আমরা যেটা জানি দুর্গাপুর এক্সপ্রেসের মতো ঝাঁ চকচকে রাস্তা, তার উপরে ভিভিআইপি কনভয়, সেক্ষেত্রে গতি অনেকটাই বেশি, এমনটা সকলেরই জানা। সেই দ্রুত গতিতে যখন গাড়ি ছোটে, যখন দুর্ঘটনার কবলে পড়ে সেই গাড়ি, তখন খানিকটা প্রাণহানির আশঙ্কা রয়েই যায়। যদিও এক্ষেত্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তেমনটা ঘটেনি, কারণ তার চালক এবং সামনের সিটে বসা অভিষেক আপ্তসহায়ক সুমিত রায় দুজনেই বড় ধরনের চোট থেকে রক্ষা পেয়েছেন। সময় মতো সামনের দিকে দুটি এয়ারব্যাগ খুলে যায়। তার পাশাপাশি যখন গাড়ি ধাক্কা মারে তখন পেছনের সিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসছিলেন, কিন্তু যেহেতু তার নিজেরও সিট বেল্ট পরা ছিল, ফলত গাড়ি কয়েকবার উল্টে পাল্টে গেলেও খুব বড় দুর্ঘটনা থেকে তিনিও রক্ষা পেয়েছেন। উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে সিঙ্গুর থেকে, দুর্ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন, কথা বলবো তার সাথে। উজ্জ্বল, যেটা আমরা দেখলাম যে সিট বেল্ট পরা এবং যেভাবে এয়ারব্যাগ খুলে গেল, সেক্ষেত্রে একটা বড় সড়ো মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো গেছে, এটুকু বলা যেতে পারে। তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে গাড়ির মধ্যে থাকা এই যে সিকিউরিটি বিষয়গুলো, যেটা আমরা দেখেছি এর আগে অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো মানা হয়নি বলে মর্মান্তিক আরও পরিণতি হয়েছে। এক্ষেত্রে আমরা খুব ভালো বিষয় যে এক্ষেত্রে সেরকম কোনো পরিণতি আমরা দেখলাম না, তার কারণ গাড়ির যাত্রীরা যারা ছিলেন তারা অনেক বেশি সচেতন। দেখো, সেটা হচ্ছে যে প্রথমত কোয়েল বলি যে এই মুহূর্তে কিন্তু সমস্ত গাড়ি, এখানে যে দুটো গাড়ি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তার সিকিউরিটির গাড়ি, এই দুটোকে গাড়িই কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতেই সেই গাড়িগুলোকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি অমিতকে বলবো একবার সেই ঘটনাস্থলটা দেখাতে। এখনো পর্যন্ত কাচের টুকরো রয়েছে, রাস্তার উপরে কাচের টুকরো পড়ে রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে সামান্য কিছুটা দূরে ওই যে কালো রঙের যে বোল্ডারটা দেখা যাচ্ছে, ওই জায়গায় ঠিক অ্যাক্সিডেন্টটা ঘটে এবং তারপরে গাড়ি দুটোকে এখানে আনা হয়। এবং এখানে এখনো পর্যন্ত কিন্তু কাচের টুকরোগুলো পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার ওপরে। যে ঘটনাটা কালকে ঘটলো সেটা হচ্ছে যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা যথেষ্ট বেগে, অন্ততপক্ষে 120 তার মিনিমাম স্পিড ছিল, সেই বেগে যখন গাড়িটা ছুটে আসছে, তখন রাস্তার ওপরে মিল্ক ভ্যানটা যেটা দাঁড়িয়েছিল ঠিক এরকম জায়গায়, যেখানে দূরে যে একটা গাড়ি দেখা যাচ্ছে ওরকম একটা মিল্ক ভ্যান এরকম ভাবেই দাঁড়িয়েছিল। সেই মিল্ক ভ্যানকে এসে সেই গাড়িটা সরাসরি ধাক্কা মারে এবং গাড়িটা তারপরে তিনটে পাল্টি হয়। গাড়ির যে ভয়ঙ্কর চেহারা সেটাও আমরা দেখেছি। তারপরও কেন বড় ধরনের দুর্ঘটনা যেটাকে বলা হয় সেই দুর্ঘটনা থেকে রক্ষা পেল? সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু পুলিশ প্রশাসন এবং যারা এই ব্যাপারে এক্সপার্ট, তারা দুটো সিদ্ধান্তে এসেছেন। এক, প্রথমত গাড়ির স্পিডটা অবশ্যই 120-র কাছাকাছি ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু পেছনের সিটে বসেছিলেন, পেছনের সিটে, এবং সম্ভবত তিনি সিট বেল্ট বাঁধা ছিল তার, সেই কারণে কিন্তু গাড়িটা বারবার পাল্টি খাওয়ার পরও কিন্তু মাথায় যে আঘাত লাগার সম্ভাবনা থাকে এই ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সেই আঘাত থেকে কিন্তু কিছুটা রক্ষা পান, কারণ গাড়িও ঘুরলে পরে মাথাটা কোথাও গিয়ে ছিটকে লাগেনি। এক। আর দ্বিতীয়ত, তার যিনি আত্মসহায়ক ছিলেন, যারা সামনের সিটে বসেছিলেন, সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে যে সামনে যে ক্যাপগুলো থাকে সেটা কিন্তু খুলে এসে তাদেরকে রক্ষা করেছে। কারণ ওইটা যদি সময় মতন ওখান থেকে না বেরিয়ে আসতো, যদি ওই কাভারিং যদি না করতে পারতো, তাহলে কিন্তু বুকে যদি আঘাত লাগতো, তাহলে যেভাবে গাড়িটা দুমড়ে মুচড়ে গেছিল, সেক্ষেত্রে কিন্তু আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো। তবে একটা ঘটনা যেটা গতকাল থেকে আমরা বলে আসছিলাম, যে দুর্গাপুর এক্সপ্রেস কে কার্যত যেভাবে একটা মরণ ফাঁদ তৈরি করা হয়েছিল, কারণ মাঝখান থেকে ডিভাইডার দিয়ে দুদিকে রাস্তা, সিঙ্গুরের লরিগুলোকে মাঝখান থেকে ঢুকিয়ে দিয়ে একটা মারাত্মক অবস্থা তৈরি হয়েছিল। কোয়েল, আমরা বারবার এসে দেখেছি। আজকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, গতকাল রাতেই কিন্তু সমস্ত ডিভাইডারকে তুলে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত মাঝ রাস্তায় কিন্তু ডিভাইডার আমাদের চোখে পড়ছে না, এবং গাড়ির গতি তুমি দেখতেই পাচ্ছ, এখান থেকে কোনো গাড়ি কিন্তু 100 থেকে 110 এর নিচে যায় না। নিয়ন্ত্রণ করা হয়েছে গাড়ির গতি, এবং গতকালকে ঘটনার পরে অনেকটাই পরিস্থিতি অন্যরকম। উজ্জ্বল, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আমরা তোমার সঙ্গে আবারও পরবর্তীতে যোগাযোগ করছি।